নুহাশপল্লীর একটা মনোরম পরিবেশ। এখানে অনেক নাটক হয়েছে। বড় বড় শিল্পীরা যেখানে নাটক করেছেন এবং এর পাশাপাশি যেখানে বিভিন্ন সময় হুমায়ূন আহমেদ স্যার অনেক সময় কাটিয়েছেন। আমরা ঝুলন্ত দোলনাগুলো দেখতে পাচ্ছি। আরেকটা যে জায়গা সেটা হলো গাছের উপর দোচালা, যেটা যে বলি। বৃষ্টি বিলাস হুমায়ূন আহমেদের বৃষ্টি বিলাস, এবং অসংখ্য কবুতর, তার কবুতরের সমারোহ, অসংখ্য কবুতর। সত্যি সবকিছু মিলে দারুণ। সবুজ যেভাবে সবাইকে টানে, ঠিক না? এই কবুতরে যে একসাথে, দারুণ। হ্যাঁ, ওটাই। মৎস্যকন্যা যে ছোট যে পুকুর ঘাটটা রয়েছে, হ্যাঁ, এটাকে একটু দেখানোর চেষ্টা করি। মৎস্যকন্যা, হ্যাঁ, জাদুকর, ডাইনোসর। সবকিছু মিলে সত্যি দারুণ আবহ। যেটা মাটির ঘর, যেখানে অনেক শুটিং হয় বা হয়েছে ইতিপূর্বেও। প্রতিনিয়ত যে শুটিং গুলো হয়ে থাকে, গান বাজনা। এবং আরেকটা যে বিষয় সেটা হলো দিঘি লীলাবতী, যে দিঘিটার কথাই আমরা সবসময় বলি, হুমায়ূন আহমেদের দিঘি লীলাবতী।
চটপট করে হাতন দেখি চটপট করে হাতন দেখি সিরাপাড়া হাতের রাজা সিরাপাড়া হাতন রাজা নেশা লাগিল। হ্যাঁ, হাসন রাজার একটা ভক্ত ছিলেন হুমায়ুন আহমেদ। সেই নেশার গানগুলো শুনছি আমরা। এরকম আসরগুলো এখানে প্রতিনিয়তই বসে। সত্যি কথা বলতে কি সবকিছু মিলে অসাধারণ। নেশা লাগিল। যে পুকুরটা রয়েছে, লীলাবতী যে পুকুরটা রয়েছে, সেই পুকুরের ঘাটটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপর আমরা এরকম গানের আসর প্রতিনিয়ত এখানে চলতে থাকে। এরকম দেখি, সবুজ দেখি, গাছগাছালি দেখি। নুহাশপল্লী মানেই সবুজের সমারোহ, সবুজের ছড়াছড়ি। হ্যাঁ, আপনি সবুজ দেখার জন্য নুহাশপল্লীতে আপনাকে আসতে হবে। হ্যাঁ, আমরা নুহাশপল্লীতে এসেছি। নুহাশপল্লীর পরিবেশ, প্রকৃতি সত্যি সবকিছু মিলে অসাধারণ। হ্যাঁ, আমরা গাছের উপরে যে ঘরের কথা শুনেছি নুহাশপল্লীতে, এই হলো সে গাছের উপর ঘর। প্রতিদিনই দর্শনার্থী আসতেছে এখানে 200 টাকা টিকিটের বিনিময়ে, প্রতিদিনই। দোলনা রয়েছে, স্নাইপার রয়েছে এখানে। ঝুলন্ত কিছু দোলনা আমরা দেখতে পাচ্ছি। পাম গাছের কিছু শাড়ি আমরা দেখতে পাচ্ছি এখানে। ছোট্ট একটা হাউস। বিভিন্ন প্রজাতির গাছ এখানে। হ্যাঁ, নুহাশপল্লী আসবেন, আপনি সবুজ দেখবেন, সবুজের সমারোহ রয়েছে। হ্যাঁ, এই সেই হাউস, গেস্ট হাউস যেখানে হুমায়ুন আহমেদ আসলে এখানে থাকতেন। বিভিন্ন দর্শনার্থীরা বিভিন্ন সময় আসতেছে। নুহাশপল্লীর এই গেট। হ্যাঁ, চমৎকার জায়গা, সবুজ, শুধু সবুজ। যেদিকে তাকাচ্ছি সবুজের আবহ, এবং এখানে কিছু দোকানপাট রয়েছে, আমরা একটু দেখাচ্ছি। হ্যাঁ, এখানে যদি কেউ কিছু কেনাকাটা করতে চান, সেটা হলো কিছু গ্রামীণ পরিবেশে, এই জিনিসগুলো সহসায় নিতে পারেন। ঠিক নুহাশপল্লী গেটের সামনেই বিভিন্ন রকমের এরকম টুপি থেকে শুরু করে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে অনেক কিছুই রয়েছে। হ্যাঁ, এত সুন্দর সবুজ নুহাশপল্লী ছাড়া
ঢাকার ঠিক কাছে এই জিনিসগুলো। হ্যাঁ, সবকিছু মিলে খুব দারুণ। খালি এর দাম কত? এটা 350 টাকা না? ও, বাবুই পাখি বাসা। আর এই ঝুড়িগুলো কত করে বিক্রি করেন এগুলো? এটা 200 টাকা। এগুলো কি আপনারা কিনে নিয়ে আসেন না? না না না, আপনারা তৈরি করেন? কেটে দেন। জুল ভাই না, এটা কি গাছ? নুহাশপল্লী গেট থেকে বলছি, সিরাজুল অপু। এটা লোকেশনটা এক্স্যাক্টলি ঢাকা থেকে ঠিক গাজীপুর চৌরাস্তার কথা যদি বলি, সেখান থেকে খুব বেশি দূরে না। হ্যাঁ, হোতাপাড়া থেকে 140 থেকে 150 টাকা অটো ভাড়া নিবে একবারে নুহাশপল্লী পর্যন্ত। এটা যখন নুহাশপল্লীর কাছাকাছি যখন আসবেন, পুরো রাস্তাটাই এত অসাধারণ, চতুর্দিকে সবুজ এবং এবং পিচ ঢালা রাস্তা, সবকিছু মিলে সত্যি অসাধারণ। যখন ভিতরে আসবেন, সবুজে সবুজে সমারোহ সবগুলো জায়গা। কেউ যদি সবুজের সান্নিধ্যে আসতে চান, কেউ যদি প্রকৃতিকে ভালোবাসেন, প্রকৃতিকে নিজের মতো করে নিয়ে যাবেন, নিজের মধ্যে ধারণ করবেন, চোখের জ্যোতি বাড়াবেন। হ্যাঁ, তো ঢাকার খুব কাছেই, খুব সন্নিকটেই এই জায়গাটির নাম নুহাশপল্লী। যদি কেউ আসতে চান, পরিবার নিয়ে আসতে পারেন, বন্ধুদের নিয়ে আসতে পারেন। এছাড়া যদি আরো বড় সার্কেল থাকে, অফিস কলিগ, স্কুলের বন্ধুরা, আসা যাবে, কোনো সমস্যার কোনো কিছু নাই। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে খাবারের কোনো ব্যবস্থা নেই এবং থাকার কোনো ব্যবস্থা নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি যারা আসেন, খাবার দুপুরের জন্য যদি আসেন, খাবার নিজের মধ্যে করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সিরাজুল অপু।